উৎপাদকে বিশ্লেষণের এখনকার পার্ট 2। এই 2-এ থাকছে মিডল টার্ম। মিডল অর্থ মধ্য আর টার্ম মানে সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের গণিতের একটি অংশ। পার্ট 1-এ আমি রুল 1 কমনের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ এবং 2-এ সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণের সমাধান করেছি। আজকে পার্ট 2-এ থাকবে মিডল টার্ম। মিডল অর্থ পূর্বেই বলেছি মধ্য এবং টার্ম মানে সম্পর্ক, অর্থাৎ 3 পদ বিশিষ্ট কোনো বীজগণিতিক রাশির মধ্যপদকে এমনভাবে 2টি পদে পরিণত করতে হবে যেন পদ 2টি যোগ অথবা বিয়োগ করলে ওই মধ্যপদের সমান হয়, এবং ওই পরিণত মাঝখানে যে একটি পদ 2টি পদে পরিণত হয়েছে তা গুণ করলে শুরু এবং শেষ অর্থাৎ প্রান্ত পদদ্বয়ের গুণফলের সমান হয়। আমি গণিতের ভাষায় এটা বুঝাইতে চেষ্টা করব। আমি একটি উদাহরণ নিলাম, 3x² + 5xy + 2y²। 3x² এবং প্লাস 3xy, এই যে 5টি xy আছে এই মধ্যপদ, এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, মধ্যপদ। এই প্রান্ত পদ বুঝাইতে আমি বলছি 3x² এবং 2y²। আর মিডল মাঝখানে 5xy। এই 5xyকে এমনভাবে 2টি পদে পরিণত করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে এই 5xy হয়। তো এখানে 3xy যোগ 2xy যোগ করলে 5xy হয়। আর যদি গুণ করি তখন এই প্রান্ত পদদ্বয়ের গুণফলের সমান হবে। যেমন 3 আর 2 গুণ করলে 6, x² গুণ করলে 6 x²y², অর্থাৎ এই দুটি পদের গুণফল হবে 6 x²y²। সেগুলি আমি দেখাইতে চেষ্টা করতেছি। যে প্রথমত বলছিলাম যে মাঝখানের পদ দুটিকে 2টি পদে পরিণত করব। তো মাঝখানের পদ ছিল 5xy। এই 5xyকে 2টি পদে পরিণত করেছি। একটি হলো 3xy আর একটি হলো 2xy। এই 3xy এবং 2xy যদি যোগ করি তবে মাঝের পদ 5xy সমান হয়। এবারে মাঝের পদ দুইটির গুণফল, মাঝের পদ দুটি একটি আছে 3xy, একটা আছে 2xy। এই মাঝের পদ দুটির গুণফল প্রান্ত পদ দুটির গুণফলের সমান হবে। আগেই বলেছি প্রান্ত পদ, এখানে 3টি পদের প্রান্ত শুরু এবং শেষ। প্রথম পদ আছে 3x² এবং তৃতীয় পদ অর্থাৎ শেষ পদ আছে 2y²। এদের গুণফল শর্তমতে এই মাঝে যে দুটি পদ হয়েছে তাদের গুণফলের সমান হবে। তো লক্ষ্য করি 3x² প্রথম পদ এবং শেষ পদ বা শেষ প্রান্ত পদ 2y², এই দুটি গুণ করলে হয় 3 দুগুণে 6, আর x² y² গুণ করলে x²y²। এবার মাঝে যে 5xyকে আমরা 2টি পদে পরিণত করেছিলাম 3xy এবং 2xy, তাও যদি গুণ করি তবে গুণফলের সমান হয়। সুতরাং উপরের শর্ত মতে এটা যথার্থতা আছে। এবারে সাধারণত মিডল টার্মে এই 3টি পদকে আমি 4টি পদে পরিণত করেছি, মাঝের পদটি 2টি পদ হয়েছে। এখন জোড়ায় জোড়ায় কমন, এই 3x² প্লাস 3xy এর মধ্যে দেখা যায় যে এই 2টি পদের মধ্যে 3 কমন আছে আর একটি x নেওয়া যায় কমন। কাজে 3x কমন নিলে থাকে হলো x, প্লাস এখানে যদি 3 কমন নিলে থাকে 1, x কমন নিলে থাকে y। এবারে এই শেষের পদ দুটি, যেহেতু পূর্বে বলেছি মিডল টার্মের নিয়ম হলো
প্রথমত যে মধ্যপদের দুইটি পদ পরিণত করার পরে যে চারটি পদ হয়েছে, প্রথম দুইটিকে এক কি এমন একটি পদ দ্বারা নির্বাচিত করতে হবে যেন উভয় পদের মধ্যে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়। এবার শেষ দুইটি পদ, এই দুইটি পদের মধ্যে টু টু কমন যায়, আর এখানে একটি ওয়াই আছে, এই জায়গায় দুইটি ওয়াই আছে, ওয়াই স্কোয়ার মানে ওয়াই গুণ ওয়াই। এখন যদি আমি টু ওয়াই কমন নেই, তবে সেই ক্ষেত্রে এই কমন নিলে থাকবে এক্স, এই প্লাস টু ওয়াই কমন নিলে থাকবে যেহেতু দুইটি ওয়াই, ওয়াই গুণ ওয়াই, একটি ওয়াই বাদ গেলে ভাগ দিলে হয় ওয়াই। এখন আবার এক্স প্লাস ওয়াই, এই যে দুইটি পদ, এই দুইটি পদের মধ্যে দুইটি পদ বলতে আমরা বলছি যে থ্রি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে উভয় পদ দুটিতেই এক্স প্লাস ওয়াই আছে, এই কারণে এক্স প্লাস ওয়াই যদি কমন নেই তখন সেক্ষেত্রে থাকবে থ্রি এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই ভাগ দিলে থাকে এই থ্রি এক্স, আর এই এক্স প্লাস ওয়াই যেহেতু কমন উভয় ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এই শেষ পদে ভাগ দিলে হয় টু ওয়াই। এটা হলো আজকের